রাজধানীতে সম্প্রতি অনুষ্ঠিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে ঘিরে প্রশ্ন উঠেছে, কোথা থেকে আসছে এত লোক, কে দিচ্ছে এই মিছিলের অর্থ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী মিছিলের পেছনে দেশি বিদেশি বিত্তশালীদের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভিযোগ রয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য এসব ঝটিকা মিছিল আয়োজন করা হচ্ছে। কয়েকদিন আগে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছিল, দিল্লিতে এস আলম ও শেখ হাসিনার মধ্যে বৈঠক হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ ছিল, এস আলম বিরাট অঙ্কের অর্থ দিয়েছে আওয়ামী লীগকে এবং সেই অর্থ দিয়ে রাজধানীতে মিছিল ও মিটিং আয়োজন করা হয়েছে। তবে শুধুমাত্র এস আলমই নয়, দেশের ভেতরে থাকা অনেক ব্যবসায়ী নিয়মিত টাকা দিচ্ছেন আওয়ামী লীগকে। একাধিক সূত্রে জানা গেছে, দেশে থাকা অনেক ব্যবসায়ীর দেয়ার টাকায় রাজপথে ছুটছে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘোড়া। পুলিশের তথ্য অনুযায়ী গত 21 অক্টোবর ঢাকার 11টি স্থানের ঝটিকা মিছিলের সময় 131 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানিয়েছেন, মিছিলের জন্য অনেকেই অর্থ পেয়েছিলেন, তবে কে বা কারা সরাসরি অর্থ সরবরাহ করেছে তা এখনও নিশ্চিত নয়। এর আগে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, মিছিলে অংশগ্রহণকারীদের 5,000 টাকা দেওয়া হয়েছে, তবে এসব তথ্যের সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে বিগত 15 বছর আওয়ামী লীগ আমলে বেপরোয়াভাবে আর্থিক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়ে তোলেন অনেক ব্যবসায়ী। এদের পরিচয়ও সবাই জানে। তবে 5 আগস্টের পর তাদের অনেকেই ভোল পাল্টে আওয়ামী লীগ বিরোধী বনে যান। এখন তারা বিগত 15 বছরের সম্পদ রক্ষার জন্য প্রকাশ্যে আওয়ামী লীগ বিরোধিতা করছেন। তবে তাদের অনেকেই গোপনে গোপনে আওয়ামী লীগকে অর্থও দিচ্ছেন, যাতে করে দেশ অস্থিতিশীল থাকে। অন্তর্বর্তী সরকার তা সামাল দিতেই ব্যস্ত থাকবে, আর বিগত আমলের দুর্নীতি ও হত্যা মামলার দিকে নজর দিতে পারবে না। আর এই সুযোগে ওই ব্যবসায়ীদের দুর্নীতি ধামাচাপা পড়ে। তাই তারা নিয়মিত টাকা ঢালছেন ঝটিকা মিছিল সহ বিভিন্ন নাশকতা করাতে, আর সেই টাকায় চলছে দেশকে জাহান্নামে নেয়ার কাজ। সূত্রটি জানায়, শেখ হাসিনার পতনের মাত্র কয়েকদিন আগেও এইসব ব্যবসায়ীরা সবাই মিলে জুলাই আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য সমাবেশ করেছিল। 5 আগস্টের পর এখন তারা সুর বদলে হাসিনা বিরোধী হয়েছেন। সম্প্রতি হাসিনার দোসর বলে খ্যাত এক বড় ব্যবসায়ী নির্বাচনে অংশগ্রহণের জন্য তোড়জোড় শুরু করেছেন। তবে জানা গেছে, তার এলাকার মানুষ তাকে আওয়ামী লীগ আমলের দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ওই এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এমন ঘটনা দেশের আরও অনেক প্রান্তেই ঘটছে। তবে আবার অনেকে দল পরিবর্তন করেও এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, রাজধানীর মিছিলে অর্থ সরবরাহ ও রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণের বিষয়টি এখনও পুরোপুরি একটা রহস্যের মায়াজালে জড়িয়ে আছে। তবে পুলিশের ভাষ্য, যতই গোপন থাকুক তা প্রকাশ্যে আসবে খুব শিগগিরই। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।